গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3টে আর এখানে আমি আবার রান্না বসিয়েছি। আজকে আমাদের অ্যানিভার্সারি, তার মধ্যে আজকে রাত্রিরের ট্রেনে আমরা যাচ্ছি তারাপীঠে। মুরগির মাংসটা সকালবেলা এনে রাখা ছিল, তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, কেননা মোটামুটি এখন গরম পড়ে গেছে, তো বাইরে আর রাখিনি, ওর জন্য একটু বরফ জমে গেছে, তার জন্য একটু জলের মধ্যে রেখেছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আজকে রান্না করব হচ্ছে মিক্স রাইস। এখানে চিংড়ি আর চিকেন আমি ধুয়ে ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আগে চিকেন কষাটা বানিয়ে নেবো, কেননা রাইসটা একটু পরে বানাচ্ছি, সেই রাত্রিরের খাবার তো। রাইসটা যদি আগে থেকে করে দিই তাহলে না কী হবে, এত গরমে না রাইসটা নষ্ট হয়ে যাবে। ওর জন্যই আগে এখানে চিকেন কষাটা বানিয়ে নিই, তারপরে রাইসটা হলে তারপর রাইস ওই সমস্ত কিছু দিয়ে ডিম চিকেন চিংড়ি দিয়ে একসাথে ওগুলোকে মিক্স করে নেব। চিকেনটা অনেকটাই আছে, ওর জন্য এখানে একটু বেশি করেই তেল দেবো, কেননা সবাই মিলে খাবে। বাড়িতে যখন রান্না করি তখন একটু কম তেলেও রান্না হয়ে যায়, কিন্তু সবাইকে যেহেতু খাওয়াবো কারণ হচ্ছে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো সবাইকে একটা ছোট করে ট্রিট দিচ্ছি। ট্রিট বলতে ওই মিক্স রাইস তার সাথে চিকেন কষা, এটাই আর কি বাড়ি দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি। তো ভীষণ মজা লাগছে, একদিকে তো অ্যানিভার্সারি, তার মধ্যে আবার যাচ্ছি তারাপীঠে, মানে অসাধারণ লাগছে। এর আগেও একবার তারাপীঠ গেছি, এটা আমার প্রথমবার না, এটা আমার সেকেন্ড টাইম। প্রথমে একবার গেছিলাম বাবা মা আমি আমার শ্বশুর শাশুড়ি আর কৌশিক, আর এইবারে যাচ্ছি আমি কৌশিক আর তার সাথে আমার ওই পিস্তত যে দাদা মানে ভাসুর, তারা সমস্ত যাচ্ছে। তো ওর জন্যই আর কি ভীষণ মজা লাগছে, আর ওদের সাথে যেতেও না খুব ভালো লাগে। এক তো একটা গ্রুপ থাকে, তার মধ্যে গ্রুপে যদি ঘুরতে যাওয়া হয় আলাদাই একটা মজা লাগে। এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে না একটুখানি আমি চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো হাতটা একটু ধুয়ে নিই, আর মাংসর ওপরেই ধুচ্ছি, কারণ মাংসটা তো এখনও ভালো করে ধুইনি, ওটা ভালো করে ধুয়ে নেবো তারপরে রান্না হবে। তো এখানে চিকেন কষাটা আস্তে আস্তে করি। রাইসটা এখনও যে জলটা বসিয়েছি জলটা এখনও গরম হয়নি, নইলে রাইসটা দিয়ে দিতাম এতক্ষণে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে যে কোনো যে মশলা আদা রসুন লঙ্কা সেগুলো ধীরে সুস্থে দিয়ে দেবো। মশলাটা এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, আর এইদিকে আমার রাইসটাও হয়ে গেছে। আর এতটা রাইস ছিল তো ঠিকঠাক করে নামাতেও পারিনি। পুরীতে যখন গেছিলাম ঘুরতে এর আগের বারে, তখনই গামলাটা আনা হয়েছিল, গামলাটার নিচে ফুটো ফুটো আছে, তো ওই জন্য ভাতগুলো না এর মধ্যে পুরোটাই ঢেলে দিলে সুবিধা হয়ে যায়। কিন্তু সুবিধা তো হয়, কিন্তু এই গরম যে বড় হাঁড়িতে এটা নামাতেই তো কষ্ট হয়, তবু কষ্ট করে গামলাটার উপর একবার যদি উবুর করে ফেলতে পারি ব্যাস, আর কোনো সমস্যা হয় না। তো এখানে রাইসগুলো যেহেতু অনেকটা ছিল, ওর জন্য আমি ফ্যানটা ঝরিয়ে থালায় থালায় এরম ছড়িয়ে দিয়েছি, নইলে আতপ চাল তো এটা না পুরো পাক হয়ে যায় এক জায়গায় রাখলে, ওর জন্য একটু ছড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আর ভাতটা যে পাক হয়ে যাওয়া ব্যাপারটা, মানে ভেতরে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, কেমন ঘেমে ঘেমে যায়, ওই জিনিসটা হবে না। কেননা প্রত্যেকবার যখনই ফ্রাইড রাইস করি তখনই একই প্রবলেম আমি ফেস করি, মানে একটু সময় চলে যাওয়ার পর না জিনিসটা কেন ভেতরে যেন কীরকম হতে থাকে। তো গ্যাসের এই সাইডের এটাতে আমি বড়টাতে চিকেন কষাটা ট্রান্সফার করে দিয়েছি, আর এইখানটাতে আমি সব ওই ডিমটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে চিকেন চিংড়িটাও ভেজে নেবো, কারণ আর বেলা হয়ে যাচ্ছে অনেকটা। এখন মোটামুটি ওই 4টে সাড়ে 4টে মতো বাজে। আমরা বাড়ি থেকে বেরোবো 8টা সাড়ে 8টায়। তো রান্নাবান্না করে একটু রেস্ট নিয়ে, আবার ব্যাগও এখনও পুরোপুরি গোছানো হয়নি, কিছু কিছু বাকি আছে ব্যাগের মধ্যে ঢোকানোর জন্য। যাচ্ছি 2-3 দিনের জন্য, খুব একটা বেশি দিনের জন্য যাচ্ছি না, কিন্তু 2-3 দিনের জন্য গেলেও যাবতীয় জামা কাপড় তো নিয়ে যেতেই হবে, তাই না? আর আমি এখানে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কারণ দেখতে একটু লাল হবে, কারণ দুটো বাচ্চা যাচ্ছে, তারা তো আর আমাদের মতো ঝাল খেতে পারবে না, আমরা বড় নানা ঝাল খেয়ে নেবো, কিন্তু বাচ্চাগুলো পারবে না বলেই ওর জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কম করে দিয়ে যাতে একটু লাল লাল দেখতে হয়, ওর জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। মিক্স রাইসে তো বেশি ঝামেলা নেই, মোটামুটি এইগুলো ভাজা হয়ে গেলেই রাইসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই মিক্স রাইস রেডি। ডিমটা এখানে ভাজা হয়ে গেছে, এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ওই চিকেন আর চিংড়িটা যেটা ছিল ওইটা একসাথে দিয়ে দিলাম, কারণ আলাদা আলাদা করে ভাজলে ভালো হতো, কিন্তু আমি দুটো একসাথে ধুয়ে না একসাথেই ম্যারিনেট করে ফেলেছি, ওর জন্য একসাথেই এটা ভেজে নেবো। এমনি জেনারেলি করি কি, আমি আলাদা করে চিকেন ভাজি আলাদা করে চিংড়ি ভাজি, তো এখানে আর ওরম করলাম না, একসাথে যখন করে নিয়েছি ওটা একসাথেই ভেজে নেবো, হয়ে যাবে।
আর এটা ইচ্ছা করেই আমি ননস্টিক কড়াইতে করছি, কারণ নর্মাল কড়াইতে করলে না চিকেনটা যদিও বা ঠিক আছে চিংড়িটা যায় কড়াইয়ের সাথে আটকে। আর এখানে আমাদের এই বাড়িতে এই কড়াই একটাই রয়েছে, মানে এই যেটা মাংস কষা হচ্ছে ওর জন্য ভালো এইটাতে মাংস কষা করি আর ওইটাতে সব ভাজাভুজিগুলো করে নিই। কম তেলও লাগবে, আবার তাড়াতাড়ি করে এটাও হয়ে যাবে, আবার কড়াইয়ের গায়েও লেগে যাবে না। তো ওর জন্যই দুটো কড়াই নামিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে হয়েও যাচ্ছে তাড়াতাড়ি। এই তো ভাজা হয়ে গেলে এবার রাইসটা নামানো তো হয়েই গেছে। একটু গোলমরিচ, একটু নুন, একটু চিনি দিয়ে এগুলো সমস্ত কিছু মিশিয়ে নেব। চিকেন কষাটা এখানে মোটামুটি হয়ে গেছে, একটু ঝোলঝোল রেখেছি, কারণ আবার একটু যখন সন্ধে সন্ধে হবে তখন একবার গরম করে নেবো, নইলে না নষ্ট হয়ে গেলে পুরো এতটা খাটনি বেকার চলে যাবে। আর এই দিকে আমি একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ পাতা, যেটা রসুন পাতা খুঁজেছিলাম কিন্তু পাইনি বলে পেঁয়াজ পাতা এখানে নিয়ে এসেছি, তো ওইগুলো একটু কেটে নিয়েছি। এবার রাইসটাও আমি এখানে বসিয়ে দিয়েছি। ক্যাপসিকাম না আমার রাইসে ভীষণ ভালো লাগে, তো এখানে ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। কৌশিককে বলেছিলাম যে একটু গাজর একটু বিনস দিতে, ও না করে দিয়ে। আমার মোটামুটি রান্না করতে ভালোই লাগে, ওর জন্য এতজনের রান্না তো খুব একটা গায়ে লাগছে না যে মানে অনেক কষ্ট হচ্ছে বা কিছু। এখানে কথা বলতে বলতে আমি গরম মশলাও দিয়ে দিলাম, ব্যাস এবার মাংস হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করব না, কারণ মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে গরম মশলা দিয়ে একটু ফুটে উঠলে এতে গন্ধটা পুরো মাংসের মধ্যে চলে যায়, তারপরে এটাকে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, কৌশিক এখানে চলে এসেছে, ও এসে ফাইনালি ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছে। আমরা যে কোনো ট্যুরে গেলে আমাদের না আগের দিন রাত্রে ব্যাগ গুছানো হয়ে যায়। এটা ছোট একটা শর্ট ট্রিপ, তো ওর জন্য সেরকম এক্সাইটমেন্ট নেই যে আগের দিন ব্যাগ গুছাতে হবে, কারণ আমরা যখন দূরে ঘুরতে যাই তখন অনেক দিনের সেটা ব্যাপার হয়ে যায়, মানে ওই 1 সপ্তাহ 8 দিন 9 দিন এরম ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আগে থেকে সব গুছিয়ে রাখি। আর এটাও আমি গুছিয়ে রেখেছিলাম বলতে ওই ব্যাগের মধ্যে সমস্ত কিছু ফেলে রেখেছিলাম, কৌশিক এসে শুধু অ্যারেঞ্জ করে দিল। তো এখানে হয়ে গেছি রেডি, এখন ঘড়িতে বাজে 8:30। তো এখানে আজকে আমি আর ও দুজনেই মানে একদম ম্যাচিং ম্যাচিং করেছি। আর এই নেল পলিশটাও পরে নিয়েছি, যেটা কৌশিক আমাকে টাকা দিয়েছিল, আমি নিজের পছন্দ মতো কিনে এনেছি। তো এখানে সমস্ত ব্যাগপত্র সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এইবারে বেরোনোর পালা। আমিও এখানে ব্ল্যাক পরেছি আর কৌশিকও ব্ল্যাক পরেছে। আর এখানে সব খাবার দাবারগুলো গুছিয়ে নিয়েছি, একটা ব্যাগে না হচ্ছিল না, ওর জন্য এখানে দুটো ব্যাগে করে গুছিয়ে নিয়েছি। কৌশিককে দেখাচ্ছি, দাঁড়াও। ও মানে এতটাই ব্যস্ত, এদিক ওদিক ঘুরঘুর করছে, জুতো পোচায়, সেই ফাঁকে একটু দেখিয়ে নিই। তো দুজনেই আজকে একদম টুইন্স করে পড়েছি, ব্ল্যাক ব্ল্যাক। জানি না কেমন লাগছে দুজনকে। তো যাই হোক, এবারে দুগ্গা দুগ্গা করে বেরোই, কারণ আর ট্রেন আছে 11:20, হ্যাঁ 11:20 বা 11:15 এরকম ট্রেন আছে। বেচারা জুতো পরে হাঁপিয়ে গেছে। যাই হোক, এখানে দুজন মিলে রেডি হয়ে গেলাম। এইবারে স্টেশনে চলে এসেছি আমরা। এখানে দেখি সব বৌদিরা চলে এসছে, মানে ছোটদা ভাই, বড়দা, বড় বৌদি, এটা আর একটা বৌদি, সবাই এখানে এসছে। পিসেমশাই পিসিমণিও ছিল। আর এই যে আমাদের যেহেতু অ্যানিভার্সারি, ওরা কেক, গিফট সমস্ত কিছু নিয়ে এসছে এখানে। আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যানিং করা, ওর জন্য আমরা এখানে টিকিট আগে থেকে বুকিং করে রাখিনি, তো আমরা জেনারেলেই যাব। ওর জন্য কৌশিক আর ওখানে ছোটদা ভাই লাইন দিয়ে রেখেছে, যেই লাইনে যেমন জেনারেলে গেলে হয় কি লাইন বাই লাইন পুলিশ ঢোকায়, তো ওরমভাবে লাইন দিয়ে রেখেছে ওখানে। প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছিল। আমরা প্রায় দাঁড়িয়েছিলাম ওই 150-200 জনের পেছনে, আবার আমাদের পেছনেও প্রায় প্রচুর লোক, মানে গুণে বোঝাতে পারবো না। এখানে বড় পিসেমশাইকে টাটা করতে বলছি, বড় পিসেমশাই টাটা করছে, দেখো। আচ্ছা ঠিক আছে, সম্প্রীতি ঘুরতে যাচ্ছে, তাও দেখা করতে যাচ্ছিল। আমরা এখন মিক্স রাইসের চিকেন কষা খাচ্ছি রাতের ডিনার। এখানে বসে অসাধারণ, রান্নাটা অসাধারণ হয়েছে। সুপর্ণা, থ্যাংক ইউ সুপর্ণা, সত্যি থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, এত সুন্দর ট্রিপ দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। তোমাদেরও থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। সত্যি একটা নতুন অভিজ্ঞতা, সত্যি একটা নতুন অভিজ্ঞতা। না আমার সত্যি ওর কিরম লেগেছে আমি জানি, আমার দুজনের ট্রিপ অসাধারণ লেগেছে। এটা নিয়ে চলে যাবে সামনে মোড়ের মাথায়, একদম প্ল্যাটফর্মের লাস্টে তুমি নামবে, ঘুরে আবার মাঝখানে হেঁটে এসে তারপরে তোমাকে সিঁড়ি দিয়ে জব করতে হবে। আর নাহলে আরেকটা করলে হয়, স্টেশনটা টপকে দিকে চলে যায়। যখন যাবো এই সব
এদিকে তাকিয়ে ফেলো। প্রথমে ঠিক হয়েছিল যে ট্রেনে কেক কাটা হবে, জেনারেলে এতটাই ভিড় ছিল ওর জন্য আর কেক কাটাইনি। তো বললাম যে যাই হোক হোটেলে গিয়ে কেক কাটবো। তারপরে বড়দাভাই চোরদাভাই সবাই ডিসাইড করলো যে না স্টেশনেই কেক কাটা হবে। ওর জন্য আমরা এখন ট্রেন থেকে নেমেছি রামপুরহাট স্টেশনে। এখন ঘড়িতে বাজে রাত 3:03। তো এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স যে 4 বছর, এইটা আমাদের 4 বছর অ্যানিভার্সারি। তো প্রথম অভিজ্ঞতা যেরকম স্টেশনে বসে কেক কাটা, আমি এর আগে কোনো দিন করিনি। আর ভীষণ ইউনিকও লাগছিল। তো এত ইউনিক মানে সত্যি ভাবতে পারিনি। ট্রেন এদিকে ছেড়েও দিল, কারণ রামপুরহাটে একদম লাস্ট যাবে এনজিপি লাস্ট স্টপেজ। তো এখানে ট্রেন ছেড়ে দিল আর এরা এখানে এই মানে এই জায়গাটাকে একটুখানি সাজাচ্ছে। যাওয়ার সময় আবার সব খুলে নিয়ে দেবো, মানে কারণ এইভাবে রেখে যাব না, যেহেতু সরকারি প্রপার্টি, এরম নষ্ট করা তো ঠিক না। তো এখন মোটামুটি এই জিনিসগুলো লাগাচ্ছে, আবার এটা তুলে নিয়ে মানে খুলে নিয়ে আমরা চলে যাব। তো সবাই মিলে এখানে এত আনন্দ করছে, দেখেও ভালো লাগছে আর এতটা স্পেশাল ফিল হচ্ছে আর ইউনিক একটা জিনিস লাগছে। অসাধারণ লেগেছে কিন্তু আমার এবারে অ্যানিভার্সারিটা। ছাড়া পেয়েছে। এদিকে রাখা তোরা। এবার দুজন দুজনকে খা। এই লালটে, এই লালটে। রিয়া দিকে তাকা, রিয়া দিকে তাকা। এই লালটে আমাকে তোলা, আমাকে তোল। এই লালটে ভিডিও অন আছে কিন্তু। ব্যাস ঠিক আছে, আমাকে দিয়ে দাও। লালটে রিওয়াল্লা। এই জায়গাটাকে না জায়গাটা তুলে দিয়েছি। ওই যে পেছনে ঘড়িটা তুলছে 3:08। তুলেছি চলো। এই বন্ধ কি হবে? খেয়ে আছে জল আছে, খেয়ে খাওয়া খতম করো। না এখানে আমি বড়দাকে তুলেছি, ভিডিও করছি। আমি রামপুরহাট এমনি বোর্ডটা তুলে নিচ্ছি না। কোন স্টেশনটা ওটা তোলার জন্য করছিল। আরে দাও না, সব খাও না, বাচ্চাদের দাও। চলো চলো চলো। 2025 সালের অ্যানিভার্সারিটা বেশ ইউনিকভাবেও কাটলো আর ভীষণ ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।